নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে বর্ধমানের প্রতিষ্ঠাত্রী দেবী মা সর্বমঙ্গলা মাতার নামিত ডাক টিকিট ও ফার্স্ট ডে কভার আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো। প্রকাশ করলেন দক্ষিণবঙ্গের পোস্টমাস্টার জেনারেল রিজু গাঙ্গুলি। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান তথা শ্রী শ্রী সর্বমঙ্গলা ট্রাস্ট বোর্ডের সভাপতি পরেশ চন্দ্র সরকার, বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস, স্থানীয় কাউন্সিলর স্বীকৃতি হাজরা, বিশিষ্ট চিকিৎসক ডাক্তার এস.কে দাস, শ্রী শ্রী সর্বমঙ্গলা ট্রাস্ট বোর্ডের অন্যতম সদস্য বিশিষ্ট আইনজীবী সঞ্জয় ঘোষ প্রমুখ। এদিন এই অনুষ্ঠানে রিজু গাঙ্গুলি বলেন, বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মাতার মন্দির 300 বছরেরও বেশি প্রাচীন। আমাদের ডাক বিভাগের চেয়েও প্রাচীন এই মন্দির, তাই এই সর্বমঙ্গলা মাতার নামিত ডাক টিকিট প্রকাশ করতে পেরে আমরা ডাক বিভাগের পক্ষ থেকে অত্যন্ত গর্বিত। ডাক বিভাগ সব সময় সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকে, যার মধ্যে অন্যতম হলো আমাদের কৃষ্টি ও সংস্কৃতিকে মানুষের সামনে তুলে ধরা। আমরা এই ডাক টিকিট প্রকাশের মধ্য দিয়ে সেই কাজটাই করার প্রচেষ্টা নিয়েছি। শ্রী শ্রী সর্বমঙ্গলা ট্রাস্ট বোর্ড এই কাজে আমাদের আন্তরিকভাবে সহযোগিতা করেছেন, তার জন্য তাদের অভিনন্দন ও ধন্যবাদ জানাই। স্যার, আজকে যে এই ডাক টিকিট উদ্বোধন হলো সর্বমঙ্গলা মায়ের মন্দিরের নামে, সেই সম্পর্কে যদি কিছু বলতেন। না, মা সর্বমঙ্গলা শুধু বর্ধমানের নন, তিনি আমাদের সবার অভিভাবক। এই মন্দিরের বয়স 300 বছরেরও বেশি। এই মন্দির আমাদের ডাক বিভাগের থেকেও প্রাচীন। তাই এই মন্দিরের কী বলবো, দেবস্থানের উপস্থিতি উপলক্ষে এবং তার এই উপস্থিতিকে স্মরণীয় করে রাখার জন্য ডাক বিভাগ যে এই স্পেশাল কভারটা উন্মোচনের সুযোগ পেয়েছে, এটা আমি আমাদের সৌভাগ্য এবং গর্বের মুহূর্ত বলে মনে করি। এই স্পেশাল কভারের ডিজাইনটি বিশেষভাবে অনুমোদন করেছেন এবং অনেক ক্ষেত্রে তৈরি করে দিয়েছেন আমাদের চিফ পোস্টমাস্টার জেনারেল অশোক কুমার স্যার। তার বক্তব্য ছিল যে আমাদের বাংলার ইতিহাস এবং সংস্কৃতি এই ধরনের ব্যবস্থান এবং তাকে ঘিরে মানুষের বিশ্বাসের মধ্যেই ধরা থাকে। সেই সংস্কৃতি এবং বিশ্বাসকে ধরে রাখার একটা প্রচেষ্টা, তাতে আমাদের যথাসম্ভব সামান্য উদ্যোগ, সেই হিসেব করেই এই স্পেশাল কভারের প্রকাশ। আমি বিশ্বাস করি এবং আশা রাখি যে আগামী দিনে বর্ধমান যে জেলা বরাবর বাংলাকে ইতিহাসে, ভাষায়, সংস্কৃতিতে, শিক্ষায় অনেকভাবে পথ দেখিয়েছে, তার এমন আরও নানা প্রতিষ্ঠান, আরও নানা জায়গা, আরও নানা ব্যবস্থান নিয়ে আমরা স্পেশাল কভার প্রকাশের সুযোগ পাব, এই আমাদের আশা এবং আমাদের বিশ্বাস। আমার নাম রিজু গাঙ্গুলি, পোস্টমাস্টার জেনারেল সাউথ বেঙ্গল। পরেশ চন্দ্র সরকার ও খোকন দাস দুজনেই ডাক বিভাগের এই উদ্যোগকে সাধুবাদ জানান। সর্বমঙ্গলা মাতার নামিত ডাক টিকিট প্রকাশের মধ্যে দিয়ে মায়ের মন্দিরের এই যে প্রচার দেশ ও বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে, তার জন্য ডাক বিভাগের প্রতি তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন। বর্তমানে অমঙ্গলা দেবী, অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলার মন্দিরে দাঁড়িয়ে আমরা একটা প্রোগ্রাম করছি, যেটা আমাদের ডাক বিভাগ সর্বমঙ্গলা মন্দিরের মায়ের ছবি সহ মন্দিরের একটা ডাক টিকিট প্রকাশ করে মাতৃপ্রচার দেশ দেশান্তরে ছড়িয়ে দেওয়ার জন্য সারা বিশ্বব্যাপী মা সর্বমঙ্গলার নামের মাহাত্ম্য ছড়িয়ে দেওয়ার জন্য ডাক বিভাগ তার টিকিটের মধ্য দিয়ে যে ব্যবস্থা করেছেন তাদের কৃতজ্ঞতা জানাই। এইরকম একটা বড় প্রচার, যেটা মা সর্বমঙ্গলা মা আমরা জানি, গোটা ভারতবর্ষব্যাপী সবাই জানে আমাদের এই মায়ের মন্দিরের কথা। তা সত্ত্বেও ডাক টিকিটের মধ্য দিয়ে মায়ের এই মন্দিরের যে আরো একটা বিরাট প্রচারের যে করে দিচ্ছেন আমাদের ডাক বিভাগ, তাদেরও আমরা ধন্যবাদ জানাই। আমাদের মা সর্বমঙ্গলা মায়ের এই প্রচার নিয়ে যাওয়ার জন্য গোটা ভারতবর্ষব্যাপী, কারণ আমরা মনে করি এই মা সর্বমঙ্গলা মা, আমরা জানি যে এখন আপনারা জানেন যে এই মন্দির বহুদিন পর আমরা বাইরে থেকে ভিতর সমস্ত কিছু একটা সংস্কারের ব্যবস্থা আমরা করছি। ইতিমধ্যে আমাদের আন্ডারগ্রাউন্ড ইলেকট্রিক লাইন হয়ে গেছে, কয়েকদিনের মধ্যেই আমাদের সমস্ত কাজ মা সর্বমঙ্গলা মন্দিরে আমাদের শুরু হবে।
কারণ আমরা মনে করি মা সর্বমঙ্গলা সবসময় সবাইকে সহযোগিতায়, সবার প্রতি তার আশীর্বাদ আছে। সেই আশীর্বাদকে সবাই মাথায় নিয়ে আমরা মা সর্বমঙ্গলার মন্দিরকে আরো যাতে আমরা বড় আকারে মানুষের কাছে তুলে ধরতে পারি, আরো ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে আমাদের দর্শনার্থীরা যাতে মা সর্বমঙ্গলা মন্দিরে দর্শন করার জন্য আসে, সে প্রচার যেমন আমরা করছি, সঙ্গে সঙ্গে ডাক বিভাগ আরো মানুষের কাছে সেই প্রচার পৌঁছে দিচ্ছে। তাই আজকে এই আয়োজনে অনেক ব্যস্ততার মধ্যে সবাই আছে। ডাক বিভাগের আরো একজন আমাদের প্রধান কর্মকর্তা তিনি আসছে। সঞ্জয় ঘোষ বলেন, ভারতীয় ডাক বিভাগ এখানে শ্রী শ্রী সর্বমঙ্গলা মাতার নামিত ডাক টিকিট প্রকাশের যে উদ্যোগ তাকে আজ বাস্তবায়িত করেছে। এর জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ। এখানে যে ফার্স্ট ডে কভার প্রকাশিত হলো তা মন্দির থেকে দর্শনার্থীরা পাবেন। 5 টাকার বিনিময়ে এই কভার পাওয়া যাবে। আমাদের কাছে আজকের দিনটি অত্যন্ত আনন্দের ও গর্বের। এই ডাক টিকিট এরপর থেকে সমস্ত পোস্ট অফিসে পাওয়া যাবে। আমাদের মায়ের যে ইতিহাস, সেই ইতিহাসের দু কথা হিন্দি, ইংরেজি এবং বাংলাতে এই ফার্স্ট ডে কভারের সঙ্গে লাগানো আছে এবং তার সঙ্গে আমাদের মায়ের মন্দিরের ছবি এই ডাক টিকিটের মধ্যে ডিপার্টমেন্ট করে দিয়েছে। তো আমাদের এটা একটা বিরাট পাওনা। বর্ধমানের শহরের কোনো মন্দিরের বা এই আশপাশের কোনো অঞ্চলের কোনো মন্দিরের এই ধরনের ফার্স্ট ডে কভার নেই। যেহেতু মা সর্বমঙ্গলা আমাদের বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী, বর্ধমানের রাঢ়বঙ্গের দেবী রাঢ়েশ্বরী, যার কথা এই ফার্স্ট ডে কভারেও উল্লেখ করেছেন ডিপার্টমেন্ট, এবং তারপরে সেটা আজকে এখানে উদ্বোধন হলো। এটা উন্মোচন হওয়ার পরে আমাদের এখানে এই টিকিটটা এবার সমস্ত পোস্ট অফিসে পাওয়া যাবে। আজকের অনুষ্ঠানে আমাদের বর্ধমানের মাননীয় বিধায়ক খোকন দাস, আমাদের ট্রাস্ট কমিটির চেয়ারম্যান তথা বর্ধমানের পৌরপতি পরেশ সরকার, ওয়ার্ডের কাউন্সিলর স্বীকৃতি হাজরা এবং পোস্টাল ডিপার্টমেন্টের পবন কুমার সাহেব, পোস্টাল ডিপার্টমেন্টের ইন্দ্রদম্ন সাহেব এবং ওনাদের পিএমজিও, ওনারা সবাই এখানে উপস্থিত ছিলেন এবং আমাদের এই ডাক টিকিট আজকে প্রকাশিত হলো। এরপরে এই যে ফার্স্ট ডে কভার, এটা সমস্ত পোস্ট অফিসেও পাওয়া যাবে এবং দপ্তর থেকে এই ফার্স্ট ডে কভার আমাদের মন্দিরের অফিসেও দেওয়া থাকবে। আমাদের মন্দিরের অফিস থেকে যে কোনো ভক্তরা এটা 5 টাকার যে নাম মূল্য ভ্যালু, সেই ভ্যালু দিয়ে এটা কালেকশন করবে। মন্দিরের ছবি দিয়ে এই টিকিট কি মানে প্রচার করা হলো আজ থেকে? এইটার মাধ্যম দিয়ে আমাদের মন্দিরের একটা প্রচার প্রসার ঘটবে। সর্বভারতীয় ক্ষেত্রে আমাদের এই এনভেলপটা গোটা দেশ জুড়ে চলে যাবে। সুতরাং যারাই টিকিট বা এই লেটারটা ইউজ করবেন তারা মায়ের মন্দিরের ছবিটা দেখতে পাবেন এবং এখানে আমাদের বর্ধমানের নাম উল্লেখ করা আছে এবং এই মন্দিরটা কি 1702 সালে তৈরি, তার যে ইতিহাস, কে তৈরি করেছিলেন সেই গল্পটাও এর মধ্যে দেওয়া আছে। সুতরাং যারাই এই ডাক টিকিটটা পাবেন তারা বর্ধমানের সর্বমঙ্গলা মা এবং আমাদের বর্ধমান রাজবঙ্গের সংস্কৃতি সম্পর্কে অবহিত হতে পারবেন এই ফার্স্ট ডে কভারের মাধ্যমে। প্রতি বছর 1 মে দিনটি আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালন করা হয়। এই উপলক্ষে এবছর পূর্ব বর্ধমান জেলার কালনায় তৃণমূলের শ্রমিক সংগঠনের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। কালনা তৃণমূল বাস শ্রমিক সংগঠনের পক্ষ থেকে কালনা নতুন বাস স্ট্যান্ড প্রাঙ্গণে আয়োজিত রক্তদান শিবিরে এদিন 500 ইউনিটের বেশি রক্ত দেবেন শ্রমজীবী অংশের মানুষেরা। এ খবর জানিয়েছেন পূর্ব বর্ধমান জেলা INTTUCর সভাপতি সন্দীপ বসু। তিনি বলেন, 1 মে শ্রমিক দিবসের প্রতি শ্রদ্ধা নিবেদনে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হবে। আমরা আশাবাদী বিভিন্ন হাসপাতালে, ব্লাড ব্যাংকে যে রক্তের সংকট গরমের সময় দেখা দেয় তা নিরসনে অনেকটাই সহযোগিতা করতে পারবো আমরা। তিনি বলেন, শ্রমজীবী অংশের মানুষেরা সবসময় এই ধরনের সামাজিক কাজে অগ্রণী ভূমিকা নিয়ে থাকেন। এ রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন উপলক্ষে আগেই শুরু হয়েছে হোমযজ্ঞ। রাজ্যের প্রতিটি জেলার প্রতিটি ব্লকে জায়ান্ট স্ক্রিন করে সেই অনুষ্ঠান সম্প্রচার করা হচ্ছে। সেই অনুষ্ঠান দেখতে জামালপুরে সম্প্রীতির ছবি দেখা গেল। জামালপুর ব্লকে ব্লক অফিসে যে জায়ান্ট স্ক্রিন করা হয়েছে সেখানে বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি, পূর্ত কর্মাধ্যক্ষ, সহপ্রধান
উপপ্রধানদের সঙ্গে একত্রে বসে বিষয়টি উপভোগ করলেন বিজেপির জামালপুর 1 মণ্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল। তিনি এ বিষয়ে রাজ্য সরকারের এবং মুখ্যমন্ত্রীর বিশেষভাবে প্রশংসা করেন। তিনি বলেন, আজ পশ্চিমবঙ্গের এক গর্বের দিন। তিনি নিজেও এতে গর্ব অনুভব করছেন। অনেক সাধারণ মানুষ যাদের পুরী গিয়ে জগন্নাথ মন্দির দর্শন করা সম্ভব হবে না, তারা কিন্তু এখানে গিয়ে জগন্নাথ দর্শন করতে পারবেন। একটা নজির দেখতে পাচ্ছি, মানে কোথাও দীঘাতে যে জগন্নাথ মন্দির উদ্বোধন হবে, তো সেখানে ধর্মীয় একটা জায়গা মেরুকরণ তৈরি হলো বিজেপি বা তৃণমূলের, সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে কোথাও আপনিও এই যে জায়েন্ট স্ক্রিনে যেটা দেখানো হচ্ছে সেখানে আপনি উপস্থিত আছেন, আপনি দেখছেন। কি বলবেন গোটা বিষয়? দেখুন, আজকের দিনটা সত্যি পশ্চিমবঙ্গবাসী হিসেবে গর্ব অনুভব করি, কারণ যে উদ্যোগ মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নিয়েছেন, এই মুখ্যমন্ত্রী হিসেবে তিনি যে সম্প্রীতি বার্তা দিয়েছেন, এটা সত্যি মানে গর্বের বিষয়। আজকে এই প্রশাসন লেভেল থেকে যে ব্যবস্থা করা হয়েছে তাতে আমি থাকতে পারে আমিও নিজে মানে অনুপ্রাণিত। কিন্তু আমিও একটা কথা বলতে চাই যে সাম্প্রদায়িক দাঙ্গা যে একটা চলে তার জন্য থেকে নির্মূল হয়, যে এই সৌজন্য বার্তা যেন সব জায়গায় ছড়িয়ে পড়ে, এটাই আমরা পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা কামনা করি বা কাম্য করি। তাই পুরীর মন্দির আমরা অনেক দূরে দেখতে যাওয়া অনেক মানুষের পক্ষে অসুবিধা ছিল, সেটা দীঘাতে হয়, কাছে হয়, পশ্চিমবঙ্গে হয়। আমরা খুবই উপকৃত, কারণ সমস্ত মানুষ সেখানে যেতে পারবে এবং ধর্মীয় আরাধনা করতে পারবে। তাই সমস্ত ধর্মকে যথাযথ সম্মান দিয়ে সমস্ত গ্রামবাসী, সমস্ত এলাকাবাসী, গোটা পশ্চিমবঙ্গবাসী যেন চলতে পারে, সেই বার্তায় আমাদের। আপনার নাম এবং পরিচয়? নমস্কার, আমি প্রধান চন্দ্র পাল, ভারতীয় জনতা পার্টির বিজেপির মণ্ডল সভাপতি। জামালপুরে তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের দলনেত্রী যা করে দেখালেন তা সারা বিশ্বে এক আদর্শ হয়ে থাকবে। পশ্চিমবঙ্গবাসী হিসেবে আজ সত্যি গর্বের দিন। মুখ্যমন্ত্রী সত্যি অতুলনীয়। পশ্চিমবঙ্গের অনেক মানুষের সামর্থ্য হতো না পুরী যাবার, এবার দীঘাতেই জগন্নাথ দর্শন করতে পারবেন মানুষ। তিনিও নিজেও জয় জগন্নাথ বলেন। এইভাবেই এক সম্প্রীতির নিদর্শন তৈরি হয় এখানে। নির্বিহীন ছবি দেখা গেল কোথাও। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে উদ্যোগ নিয়ে দীঘাতে যে এই জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন করা হচ্ছে, এবং আজকে এবং কালকে এই দুটো দিন জায়েন্ট স্ক্রিনে গোটা বাংলার মানুষকে দেখানো হবে। সেখানে জামালপুর বিডিও অফিসে একটা ছবি ধরা পড়ছে যে জায়েন্ট স্ক্রিনে যখন সবাই শাসক দলের নেতা নেত্রী বা সরকারি দপ্তরের লোকেরা যেমন বসে এই জায়েন্ট স্ক্রিনে উদ্বোধনের ছবি দেখছে, মানে সূচনার আগের ছবি দেখছে, সেখানে বিজেপি কর্মী তারাও বা মণ্ডলের দায়িত্বে থাকা বিজেপির একজন কর্মী তিনিও বসে দেখছেন। কি বলবেন? দেখুন, যদি কেউ মন থেকে আমাদের দীঘায় যে মন্দির উদ্বোধন আগামীকাল আজকে তার যোগ্য হচ্ছে, সেখানে কেন্দ্র সরকার দীঘাতে যাতে সাধারণ মানুষ যেতে না পারে তার জন্য ট্রেন বন্ধ করে দিয়েছে। সেখানে জামালপুরের যারা বিজেপির নেতা, যারা ধর্মকে বিশ্বাস করে, মন থেকে উন্নয়নকে বিশ্বাস করে, ভালোবাসে, তার নজির কিন্তু এখানে দেখা গেল। তা আমরা চাই ওইভাবে না, যারা মন থেকে এই সরকারকে দল সে করতে পারে, কিন্তু মনের দিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করছে অকপটে স্বীকার করতে হবে। সেই জন্যে যে হিন্দু বিরোধী যদি এই জায়গায় হয় জগন্নাথ মন্দির, আমাদের জগন্নাথ মন্দির পুরীর পর এই পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের সরকারের পক্ষ থেকে দীঘাতে যে আজকে যজ্ঞ চলছে, আগামীকাল যে উদ্বোধন, গোটা পশ্চিমবাংলায় প্রত্যেকটা পঞ্চায়েতেই আমাদের এই জায়েন্ট স্ক্রিন লাগানো হবে। তো আজকে অত্যন্ত গর্বিত, বিভিন্ন জায়গায় যারা বিরোধী যারা দল আছে তাদেরকে সামিল হয়েছে, তো আগামী দিনে হয়ে যাবে। তাদেরকে ধরে রাখতে পারবে কি পারবে না সেটা কেন্দ্র সরকার। আজকে যে কোনো প্রকারের রেল বন্ধ করে মানুষকে ভুল বুঝিয়ে জগন্নাথ মন্দিরকে আটকানো যায় না, এবং সাম্প্রদায়িক সম্প্রীতিকেও অন্যভাবে অশান্তি সৃষ্টি করা যায় না। তাই বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ সংবিধানকে সম্মান করে, সেটাই কিন্তু আজকে মুখ্যমন্ত্রী প্রমাণ করেছেন যে এটা কিন্তু কোনো হিন্দু নয়, আমরা ভারতবাসী এবং বাংলার প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ধর্মকে বিশ্বাস করি, ভালোবাসি। সেই প্রত্যেকটা মানুষকে আমরা আবেদন করি, ধর্ম আমরা বিভিন্ন মানুষের বিভিন্ন ধর্ম করুন, কিন্তু সাম্প্রতিক সম্প্রীতি বজায় রাখুন। আজকের সংবাদ এই পর্যন্তই। নমস্কার।